বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, সাংবাদিকদের সন্ত্রাসী বলায় ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার। পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমানের বিরুদ্ধে সাংবাদিকদের প্রকাশ্যে সন্ত্রাসী বলার অভিযোগ উঠেছে। এরপর তাকে প্রত্যাহার করে অন্য জায়গায় দেয়া হয়। এরপর জানাবো, যুবদল নেতার বিরুদ্ধে লুটপাট, সন্ত্রাসী, চাঁদাবাজির অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ। সিলেটের সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা যুবদল। এদিকে বিএনপি নেতা ফজলুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলছেন ডাকসু জিএস। দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয় বক্তব্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। এদিকে জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কুবির কর্মচারী জসিম গ্রেপ্তার। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কবি প্রকৌশল শাখার প্লাম্বার জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ গাবতলীর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলা করেছিলেন। এবং সর্বশেষ জানাবো, এবার বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ। সম্প্রতি নেপাল, পূর্ব তিমুরের পর এবার এশিয়ার আরেক দেশ ফিলিপাইনে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজধানী ম্যানিলার বিভিন্ন এলাকায় এবং দেশের অন্যান্য অঞ্চলে আজ হাজার হাজার ফিলিপাইন একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল করছে। সরকারের মধ্যে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে এবার উত্তাল হয়ে উঠেছে দেশটি। খবর ব্যাংকক টাইমসের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সাংবাদিকদের সন্ত্রাসী বলায় ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার। পঞ্চগড়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমানের বিরুদ্ধে সাংবাদিকদের প্রকাশ্যে সন্ত্রাসী বলার অভিযোগ উঠেছে। আজ মহালয়া উপলক্ষে করতোয়া নদীতে আউলিয়ার ঘাটে নৌকায় মোটরসাইকেল নিয়ে নদী পার হতে গিয়ে বিপত্তি বাদে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ম্যাজিস্ট্রেটের। এ সময় তিনি সাংবাদিকদের প্রকাশ্যে সন্ত্রাসী বলার অভিযোগ উঠেছে। এই ঘটনার পরপরই তাকে করতোয়া নদীর আউলিয়া ঘাটের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। জানা যায়, ২১শে সেপ্টেম্বর মহালয়া অনুষ্ঠানে যাওয়ার সময় পঞ্চগড়ের উপজেলা করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ৩ বছর পূর্তিতে স্মরণসভা ও সংবাদ সংগ্রহের প্রকাশ্যে সাংবাদিকদের ঘটনাস্থলে যান। ২০২২ সালের মহালয়ায় যোগ দিতে গিয়ে সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষ ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান ৭১ জন। আজ মহালয়া উপলক্ষে আউলিয়ার ঘাটে চলছিল নিহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠানে যার পথে নৌকা ঘাটে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাহমিদুর রহমান সাংবাদিকদের নৌকায় উঠতে বাধা দেন। অথচ একই সময় একাধিক মোটরসাইকেল নৌকায় পারাপার হতে দেখা যায়। সাংবাদিকেরা প্রশ্ন তোলেন, তখন অন্যরা মোটরসাইকেল নিয়ে পারাপার হচ্ছেন। তখন তিনি সাংবাদিকদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেন। এই ঘটনার পরই তাকে প্রত্যাহার করা হয়েছে। যুবদল নেতার বিরুদ্ধে লুটপাট, চাঁদাবাজির অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা যুবদল। জানা গেছে, ৫ই আগস্টের পর থেকে এলাকায় লুটপাট, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, খাস জমি দখল সহ নানা অনিয়ম ও অপকর্মের অভিযোগ এনে ক্ষুব্ধ এলাকাবাসী ৮ই সেপ্টেম্বর বিকেলে উপজেলা বংশীকুণ্ডা বাজারে মানববন্ধন করেন। পরবর্তী মানববন্ধনের ছবি ও ভিডিও
ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা যুবদলের নজরে আসে। এই প্রসঙ্গে জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহ আলম স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, একজন দায়িত্বশীল ব্যক্তি যিনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরই দেশজুড়ে নানাভাবে অত্যাচার শুরু করেছেন। মানুষ কেন তাহলে ৫ই আগস্টে জুলাই আন্দোলন করল? বিএনপির এই সন্ত্রাসীদের চাঁদা দিতে, নাকি মানুষ শান্তিতে বসবাস করতে? তারা যেভাবে এলাকায় চাঁদাবাজি, রাহাজানি কর্মকাণ্ড শুরু করেছে, এতে আগামীতে বিএনপি মারাত্মকভাবে তার ইমেজ সংকটে পড়বে। এই নেতাকর্মীরা যারা বিএনপির নাম ভাঙিয়ে নিজের পকেট ভরছে, তাদের উদ্দেশ্যে এখন বিএনপি অনেক বেশি সোচ্চার হয়েছে। বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা মনে করে এই ধরনের কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য কোনো কাজ হতে পারে না। তারা যেটা করছে সেটা দায়িত্বজ্ঞানহীন মানুষের মতো করছে। এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। এই বিএনপি নেতার কারণে দেখা যাচ্ছে ফুল বিএনপির বদনাম হচ্ছে। তাই তাকে শেষবারের মতো ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে তিনি যদি কোনো কাজ করেন তাহলে তাকে সরাসরি বহিষ্কার করা হবে। বিএনপি নেতা ফজলুর রহমানকে ঢাবি শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলছে ডাকসু জিএস। দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয় বক্তব্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমাজের কাছে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ হোসেন। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছেন এস.এম. ফরহাদ বলেন, বিএনপি নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিরুদ্ধে তিনি বিভিন্ন রকম কুরুচিপূর্ণ বক্তব্য দিতে শুরু করেছেন। তার বক্তব্য শুনে অনেকেই তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। তিনি শিক্ষার্থীদেরকে নানাভাবে গালিগালাজ করছেন, যেটা কোনোভাবে শোভনীয় নয়। বিএনপির এই নেতা পাগল হয়ে গেছে দলীয় পদ না পাওয়ার জন্য। তার কিশোরগঞ্জে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে, সেখানে তার নাম ছিল না। এরপরে তিনি মানসিকভাবে ধিক্কারগ্রস্ত হয়ে পড়েছেন। তিনি আবোলতাবোল বক্তব্য দিতে শুরু করেছেন। বিশেষ করে তিনি ছাত্র শিবির ও জামাত শিবির ইত্যাদি নানা রকম তাদেরকে বাজে ভাষায় গালিগালাজ করছে। সবসময় তিনি শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করছেন এবং নানাভাবে তাদেরকে গালিগালাজ করে তারপর সবকিছু নিজের মতো করে করতে চান। তিনি এও বলেছেন, এখন যদি সময় থাকতো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাদেরকে দেখিয়ে দিতাম, জামাত শিবির কিভাবে নির্বাচন করে আমি তাদেরকে দেখিয়ে দিতাম ইত্যাদি নানাভাবে কটূক্তি করতে থাকে। এরপরই এস.এম. ফরহাদ হোসেন গণমাধ্যমের কাছে এই বিষয়টি সম্পর্কে একটি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা হচ্ছে প্রাচ্যত্বের অক্সফোর্ড। এই বিশ্ববিদ্যালয়ের নামে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন বিএনপির একজন সিনিয়র নেতা। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে অচিরেই ক্ষমা চাইতে হবে, যাতে করে ভবিষ্যতে আর কোনো দায়িত্ব জ্ঞানহীন মানুষ আর ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো কুরুচিপূর্ণ মন্তব্য করতে না পারে। সেজন্য তিনি বিএনপি নেতা ফজলুর রহমানকে ক্ষমা চাইতে আহ্বান জানিয়েছেন। জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কুবির কর্মচারী জসিম গ্রেপ্তার। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী জসিম শিক্ষার্থীদের আন্দোলনের সময় তিনি ছাত্রলীগের হয়ে কাজ করেছিলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উপর নানাভাবে হামলা চালিয়েছিলেন। অবশেষে তার বিরুদ্ধে অ্যাকশনে গেছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি স্বৈরাচারের একজন দোসর। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাকে আজ হাতে নাতে আটকের পর জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সময় সরাসরি ছাত্রলীগের ইন্ধনে তিনি নিরীহ শিক্ষার্থীদের উপর ব্যাপকভাবে হামলা চালান। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করে। তবে দীর্ঘদিন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি আত্মগোপনে ছিলেন। অবশেষে তিনি আবার ফিরে এসেছেন। এই ঘটনা জানার পরই প্রশাসন তার বিরুদ্ধে অ্যাকশনে যায় এবং তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন জায়গা থেকে যারা বিগত সময় স্বৈরাচারী হিসেবে কাজ করেছেন তাদেরকে আটক করা হচ্ছে এবং যারা স্বৈরাচারী দোসর হিসেবে শিক্ষার্থীদের নানাভাবে বাধা দিয়েছিল, শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছিল, তাদের সবাইকে আটক করা হচ্ছে।